কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠে রবিবার থেকে শুরু হয়েছে কুমারঘাট নকআউট ফুটবল টুর্নামেন্ট। এদিন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক তথা ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। টুর্নামেন্টের উদ্বোধন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা মন এবং দেহকে সুস্থ রাখতে ভূমিকা গ্রহণ করে। তিনি আরও জানান, একজন সুস্থ ব্যক্তি নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হতে পারে। অসুস্থ মানুষের মন অসুস্থ থাকে। গত ৩৫ বছর যারা সরকারে ছিল তারা সবসময় অসুস্থ থাকত। তারা কাজকর্মেও অসুস্থ মানসিকতার পরিচয় দিত। তারা এই রাজ্যের 12টা বাজিয়ে দিয়েছে। বন্ধুরা, খেলকুদ আমরা করি, আমাদের জীবন চর্চার মধ্যে শুধু শৈক্ষিক যোগ্যতা বা ব্যবসায়িক যোগ্যতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা থাকলেই হয় না। আমাদের সুস্থ মন হতে হলে সুস্থ শরীর হতে হয়। সুস্থ মনের অধিকারী ব্যক্তি নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হতে পারে। সুস্থ ব্যক্তি ছাড়া সুস্থ মন হতেই পারে না। কোন ব্যক্তি অসুস্থ, শারীরিকভাবে স্বয়ংসম্পূর্ণ না, তার কোনো সময় মাথা ব্যথা, কোনো সময় পায়ে ব্যথা, কোনো সময় কোমর ব্যথা, যখন অসুস্থ থাকে তার মনের অবস্থা অসুস্থ হয়ে ওঠে। যেমন আগের ৩৫ বছরে যারা ছিল, এগুলোর দিকে তাকান, এগুলি সবসময় অসুস্থ থাকতো, তো অসুস্থ মানসিকতার পরিচয় দিত কাজকর্মের মধ্যে। আর ত্রিপুরা রাজ্যকে ৩৫ বছর শাসন করে 12টা বাজিয়ে দিয়েছিল। তার জন্য আমি তাদেরকে ইমার্জেন্সি পার্টি বলি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কুমারঘাটে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান। তিনি জানান, রাজ্যে খেলাধুলার পরিকাঠামো গঠনে রাজ্য সরকার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ ভূমিকা গ্রহণ করে চলছেন। তিনি জানান, সম্প্রতি লোকসভার বাদল অধিবেশনে স্পোর্টস অ্যাক্ট নীতি সংশোধন করা হয়েছে। বিরোধীরা এর বিরোধিতা করে লোকসভা ওয়াকআউট করে। এবং কুমারঘাটের যারা এই কার্যকর্তারা যারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই ফুটবল খেলার আয়োজন করেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আপনাদের কাছে এই যে খেলার পরিমাণ, খেলার যে পরিকাঠামো, এটা উন্নয়নের জন্য আমাদের সরকার আর বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা বিশেষ ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। গত কিছুদিন আগে পার্লামেন্টে আমাদের এই যে আমাদের ভারতবর্ষে স্পোর্টস যে অ্যাক্ট রয়েছে তা সংশোধন করা হয়েছে। পার্লামেন্টে এই সংশোধনী বিল সেখানে প্রডিউস করা হয়েছে। আর অত্যন্ত দুঃখের বিষয়, যারা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষকে শাসন করেছে তারা ওই বিলের বিরোধিতা করে তারা ওয়াকআউট করেছে। তো এই বিলের মধ্যে কি রাখা রয়েছে? প্রায় দীর্ঘ 50 বছর হয়েছে এই বিলের চিরাচরিত প্রথায় সেইভাবে খেলোয়াড়দেরকে, মানে এক পক্ষে খেলোয়াড়দেরকে উচ্চ রেখে এই স্পোর্টস অ্যাক্ট দীর্ঘদিন ধরে ভারতবর্ষে পরিচালিত হচ্ছে। এই নতুন বিলের মাধ্যমে, যেখানে আমাদের স্পোর্টস মিনিস্টার উনি উল্লেখ করছিলেন যে এই স্পোর্টস বিল যখন অ্যাডপ্ট করা হবে তাতে খেলোয়াড়দের যে স্বাধীনতা, খেলোয়াড়দের যে প্রতি যে অন্যায় বিচার এত বছর ধরে হয়েছে তার থেকে মুক্তি পাওয়া হবে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, পূর্ত দপ্তরের এই মাঠটি সংস্কার করা হবে। এই মাঠের কিছু অংশ পূর্ত দপ্তরের এবং কিছু অংশ রাজস্ব দপ্তরের। দ্রুত এই মাঠটি সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেই জানান তিনি। গ্যালারি কেন হলো না? কেন মাঠের গ্যালারি দেওয়া যায় না? অত্যন্ত আশ্চর্যের বিষয়। হয়তো বা ওদের নির্বুদ্ধিতার কারণেই সেটা বলছে। এই মাঠের একটা বড় অংশ এটা পূর্ত দপ্তরের অধীনে রয়েছে, আর একটা অংশ
ত্রিপুরা সরকারের রেভিনিউ দপ্তরের অন্তর্গত রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের করার মানসিকতা আছে, আমরা করে দেখাবো, আর সেটা একমাত্র আপনাদের সহযোগিতায় এটা সম্ভব হবে। সুতরাং এই মাঠের পরিবেশ আজকে এই কুমারঘাট অঞ্চলের যারা যুব শক্তি, যারা ক্রীড়া প্রেমী, যারা প্লেয়ার রয়েছেন, ওনাদের পক্ষেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। আমি যখন এই রাস্তার পাশ দিকে যাই, আমি বিকেলবেলা দেখতে পাই যে মাঠের মধ্যে অনেক ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে, আর সেখান থেকেই আমার মধ্যে সেই প্রেরণা আসছে, আমার মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে যে আজকে এই মাঠে এত ছেলেমেয়েরা। এই টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করেছে। আগামী 15 দিন এই টুর্নামেন্ট চলবে। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।